नमस्कार बंधुरा आमी सुष्मिता मायेर हेसेल आपनादेर स्वागत जानाई। आज चले एसेछि कुरकुरे झुरझुरे निमकिर रेसिपि निये। ता कारा कारा एरकम निमकी खेते भालोबासेन अवश्यई किन्तु कमेंट करे जानाबेन। आमार चैनेले नतून बंधु हये थाकले अवश्यई चैनेलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटिके प्रेस करे राखार अनुरोध रइल। तो एखाने आमी 1 कप मयदा दिए आमी 2 रकमेर निमकी आमी बानाबो। तार जोन्नो आमी निये नियेछि एखाने 1 कप मयदा, कालो जिरे, सादा तेल और एकटू लवण और दिए दिएछि गा घी। गा घीटा अवश्य आमार घरे बानानो, आमी सेई गा घी व्यवहार करेछि। गा घीटा दिले कि होबे जे कुरकुरे खास्ता होबे आबार एकटा गन्धও होबे, तार जोन्नो आमी गा घीटा व्यवहार करेछि। आमार मयन देওয়া হয়েও গেল। দেখুন এইভাবে ময়নটা আপনারা বুঝবেন যে মুঠোর মধ্যে নিয়ে এইভাবে ডেলা হয়ে গিয়ে হাত দিলেই কিন্তু ঝরঝরে পড়ে যাবে। এইভাবে ময়নটা আপনারা ব্যবহার করবেন। এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। অবশ্যই আপনারা এখানে অল্প অল্প জল ব্যবহার করবেন, না হলে ময়দাটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার ময়নটা দেখুন মাখা হয়ে গেছে। এইভাবে আমি নরম করে মেখে নিয়েছি। এবার 10 মিনিট 10 থেকে 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব। তা ফিরে চলে এলাম 10 থেকে 15 মিনিট পর। এসে দেখুন কি সুন্দর নরমও হয়ে গেছে ও ফুলে উঠেছে। এবার আমি বড় বড় লিচি করে নেব নিমকি বানানোর জন্য। রুটি আকারে যে লেচিগুলো হয় আমি সেইভাবেই লেচি করে নিয়েছি। দিয়ে আমি একটা চাকির মধ্যে একটু ময়দা দিয়ে আমি মেখে নেব বলতে বেলে নেব। তো এইভাবে আমি গোল করে নিলাম হাতে করে। সুন্দর দেখুন বড় বড় লেচি করেছি, যেভাবে রুটি করা হয় সেইভাবে বড় বড় লেচি করে নিয়েছি আমি। তো সবকটা কি আমি এইভাবে গোল করে নেব। এবার নিয়ে নেব একটা চাকি। চাকির মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে আমি বেলে নেব। আপনারা যদি তেল দিয়ে বেলতে চান তেল দিয়ে বেলে নেবেন। আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। তা ময়দা দিয়ে ভালো করে আমি পাতলা করে বড় করে রুটির আকারে বেলে নেব। তা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তেল দিয়ে বেললে এত সুন্দর কিন্তু পাতলা করে বেলা যায় না, ওর জন্য ময়দা দিয়ে অবশ্যই বেলার চেষ্টা করবেন। তো এইভাবে আমি বেলে নিলাম পাতলা করে। এবার আমি লম্বা লম্বা করে চাকু দিয়ে এবার সরু সরু করে পিস করে নেব। তো সম্পূর্ণ তো মুখে বলে বোঝানো যায় না, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে নিমকি আকারে শেপ নিচ্ছি। ছোট যে কুচো নিমকি হয় সেই আকার। তো এই নিমকিটা খেতে খুব ভালো লাগে, তা অনেক দিন স্টোর করেও আপনারা রাখতে পারেন। আর ঘরে বানানো নিমকি খেতে খুবই সুস্বাদু হয় আর কোনো এতে সাইড এফেক্ট আসে না। তো এর জন্য আমি নিমকি আকার খুব সুন্দর দেখুন আকারগুলো হয়ে যাচ্ছে। চাকু দিয়ে এইভাবে আপনারা কেটে নেবেন। কেটে নিলেই আপনাদের নিমকি আকারের শেপ চলে আসবে। এবার আমি একটা থালার মধ্যে অল্প ময়দা ছড়িয়ে নেব, যাতে নিমকির যে ছোট ছোট পিসগুলো গায়ে গায়ে না লেগে যায়। তো গায়ে গায়ে লাগলেও কোনো অসুবিধা নেই, তেলে দিলেই এগুলো আবার ছেড়ে যাবে। তো আমি সব কটাই নিমকি এইভাবে আমি কেটে নেব। এবার দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন অয়েল। আমি এগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এবার আমি নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। খুব হাই হিটে আপনাদের ভাজার দরকার নেই, লো হিটেই একটু ভেজে নিলেই দেখুন নিমকিগুলো কি সুন্দর ফুলে উঠেছে তেলে। এইভাবে অল্প অল্প করে নাড়াচাড়া করে তুলে নেব। বেশ লাল মতো গায়ে কালার চলে এলেই আমি তুলে নেব। নিমকি দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এর থেকে বেশি ভাজতে গেলে একটা তেতো ভাব চলে আসবে, ওর জন্য এই ভাজাটাই ঠিক আছে। তা আমি তুলে নিলাম নিমকি ভাজাটা। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে নিমকি বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এটা অনেক দিন স্টোর করেও আপনারা রাখতে পারেন। তা দেখুন প্রতিটা নিমকি খুব সুন্দর ফুলে গেছে। পুরো দোকানে যেভাবে কিনতে পাওয়া যায় সেই ধরনেরই নিমগুলো শেপও হয়েছে আর ফুলেও উঠেছে। দেখতে সেম মনে হচ্ছে দোকানের নিমকি। এবার এর মধ্যে আপনারা অনেক রকম মশলা চাট মশলা দিয়েও আপনারা খেতে পারেন। তো দেখুন কি সুন্দর আওয়াজই হচ্ছে, আপনাদের দেখালাম। হাতে ভেঙেও দেখাচ্ছি কি সুন্দর মুচমুচে করে ভেঙেও যাচ্ছে। এইভাবে বাড়িতে বানাবেন অবশ্যই।
আপনাদের নিমকি তৈরি হবে। তার নিমকির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।